অতি সাধারণ একজন হোমমেকার থেকে আজ একজন সাকসেসফুল ইনফ্লুয়েন্সার। আমার পেজ ৩ লক্ষ ফলোয়ার্সের গণ্ডি পেরিয়েছে। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। কোচবিহারের তৃতীয় এবং চতুর্থ দিনটা বেশ ভালো কেটেছে। শোনাই তো আজকে সারাদিন কুট্টুসের কানে একখানা কাঠগোলাপ গুঁজে দিয়ে রিল বানিয়ে গেছে। আর এই যে আমার কুট্টুস বাবুটাও তো হয়েছে তেমন, সারাদিন ওর সাথে গল্প করো, আড্ডা মারো, ইয়ার্কি করো, এতেই ও বেশ ভালো থাকে। খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, সারাদিন দিদিভাই ওর সাথে বদমাশি করে আর ও তাই করতে থাকে। জানো তো, যেদিন কোচবিহার যাওয়ার ডেট ফাইনাল হয় সেদিন থেকেই ভেবে নিয়েছিলাম আমার এই সাফল্যের গল্পটা আগে গিয়ে মদন মোহনজিকে উৎসর্গ করব, ওনার দর্শন করে ওনার আশীর্বাদ নেব। শুনেছিলাম মদন মোহন কাউকে খালি হাতে ফেরায় না, উনি সবার মনস্কামনা পূরণ করেন। তবে জানো তো, ওনার এত কাছে গিয়েও আমি না ওনার কাছ থেকে কিচ্ছুটি চাইতে পারিনি। আলাদা করে আর ওনার কাছে কি চাইবো বলো, উনি তো আমাকে না চাইতেই সবকিছু দিয়েছেন। আর ওনাকে দেখে আমি তো মনোমুগ্ধ হয়ে ওনার দিকেই তাকিয়েছিলাম এবং আমার যে সকল আবদার নিয়ে ওনার কাছে গেছিলাম সে সবকিছু জানো তো একেবারে গুলিয়ে ফেলেছি। সেদিন আবার সাথে শোনাই যায়নি, যার জন্য আমি ভালো করে একটু ফটো এবং ভিডিও তুলতে পারিনি। যেহেতু পরের দিন চলে যাব, তাই সোনাই বলছিল আজকে পুরোটা সময় আমি ভাইয়ের সাথে থাকবো, তুমি মামাইকে নিয়ে যাও। আমরা যখন দর্শন সেরে বাড়িতে ফিরবো তখন দেখলাম আবার একজন রিপোর্টার আসলো। আমরা ওনার আশেপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এই আশায় যদি ক্যামেরাটা একবার আমাদের দিকে ফেরায়, কিন্তু উনি তো ওনার মতো করে রিপোর্টিং করে গেল। জানো তো, ওই দিন বাড়ি ফেরার পথে না ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। কত কাল পরে বৃষ্টি দেখলাম। কোচবিহার যাওয়ার পর থেকে চাতকের মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। ইউনিটের বাচ্চাগুলো এই বৃষ্টিটাকে মন ভরে উপভোগ করছিল। ওদের ভিজতে দেখে আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না। কোনো মতে ব্যাগটাকে ঘরের দিকে ছুড়ে দিয়ে ছুটতে চলে গেলাম। বৃষ্টির ফোঁটাগুলো ঠিক যেন স্বপ্নের মতো আমার উপরে ঝরে পড়ছিল। আমাকে ভিজতে দেখে ভাইও দেখলাম আবার গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। ভাই বোন দুজনাতে মিলে একেবারে কাকের মতো ভিজলাম। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে দেখলাম এই শাড়িটা পরে যখন ছবি পোস্ট করেছিলাম অনেক কোয়ারি করেছিলে শাড়িটা এবং ব্লাউজটা আমি কোথা থেকে নিয়েছি। শাড়িটা জানো তো আমার এই বছরের পুজোর শাড়ি, মিশো থেকে নিয়েছিলাম। অষ্টমীর অঞ্জলির দিন পরেছিলাম, তোমাদের হয়তো মনে নেই। লাল রঙের হাকোবা ব্লাউজটা, তার সাথে এই স্লিভলেস কলমকারি ব্লাউজটা, এই দুটোই আমি নিয়েছিলাম বাস্ট্রামিকা বুটিক থেকে। সবকিছুর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা একবার ওখান থেকে দেখে নিও। আগের দিন বৃষ্টি হওয়াতে পরের দিন সকালে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। কোচবিহার গিয়েছি পর থেকে এরকম সুন্দর ওয়েদার আমি আর পাইনি। হালকা রোদের ছটা, তার সাথে হালকা বাতাস, সব মিলিয়ে একটা ঘুরতে যাওয়ার মতো পুরো ওয়েদার। ওই দিন 12:30টার সময় আমাদের বাড়ি ফেরার ট্রেন। সকালে স্নান সারতে হঠাৎই মন হলো চাই একবার শহরটাকে শেষবারের মতো ঘুরে দেখে আসি। সাগর থেকে যাওয়ার আমাদের একটা প্ল্যান ছিল, তবে এই 3 দিনে কোনোভাবেই সেই প্ল্যানটা আমরা সাকসিড করতে পারিনি। বোনকে জিজ্ঞাসা করলাম সাগর দিকে যেতে কতটা সময় লাগবে, ও বলল খুব বেশি নয়, জোর গেলে 5-7 মিনিট সময় লাগবে। শোনা মাত্রই আমি ঝটপট রেডি হয়ে গেলাম। সোনাইকেও বললাম রেডি হয়ে নে, আজকে কিন্তু তোর বড় একটা দায়িত্ব আছে, আমাকে কয়েকটা বেশ ভালো ভালো থেকে ছবি তুলে দিতে হবে। জানো তো, পিতল দিয়েও যে এত সুন্দর গহনা বানানো যেতে পারে এই আইডিয়া আমার মাথায় একেবারেই ছিল না, যতদিন না পর্যন্ত অঙ্কিতা আমাকে এই জুয়েলারিগুলো পাঠিয়েছে। গরমের দিনে সিম্পল সোবার লুকের সাথে এই জুয়েলারিগুলো কিন্তু একদম পারফেক্ট ম্যাচ হয়ে যায়। আমার মতো তোমাদের মধ্যে অনেকেরই দেখলাম এই জুয়েলারিগুলো বেশ পছন্দ হয়েছে। তাদের জন্য কমেন্ট বক্সে অঙ্কিতার পেজের লিংক শেয়ার করে রাখলাম, তোমরা একবার দেখে নিও। কোচবিহারে গিয়ে যেই কটা লুক আমি ট্রাই করেছি তার মধ্যে আজকের লুকটা আমার সব থেকে বেশি পছন্দের। আর এই ভিডিওটা শুট করতে গিয়ে আমার কি যে ভালো লাগছিল, জানালার ফাঁক দিয়ে বাতাস এসে বারবার আমার চুলগুলোকে এলোমেলো করে দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমার সাথে খেলা করছে। হাতে 1টা ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়লাম সাগর দিঘির উদ্দেশ্যে। পৌঁছানো মাত্রই সামনেই পেয়েছিলাম শান্ত, স্নিগ্ধ, শীতল একটা পরিবেশ। চোখটাতে যে কি শান্তি পেয়েছিলাম আমি, তার সাথে বড় প্রাপ্তি ছিল এই রাজহাঁসটা। তোমরা যারা এর আশেপাশে থাকো আমাকে জানিও তো, রাজহাঁসটা কি সবসময় ওখানেই থাকে? কারণ আমি থাকাকালীন অনেকজনাকেই দেখেছিলাম রাজহাঁসটাকে এসে কিছু কিছু খাবার দিয়ে যাচ্ছে। দিঘির ঘাটে বসে বেশ অনেকখানি সময় কাটিয়েছিলাম। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।